তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো স্নেহের প্রতিদান, যেখানে আমরা লিড চরিত্রে দেখি প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, তারপরে ধরুন লোকেশ, যিশু সেনগুপ্ত, রচনা ব্যানার্জি, দুলাল লাহিড়ী, দীপঙ্কর দে সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে কাস্টিংয়ে ছিল। তো ছবিটা একটা হিউজ কাস্টিং নিয়ে ছবিটা বানানো হয়েছিল। তো ছবিটা প্রথমত যদি ছবিটার গল্পটা যদি বলি, ছবিটা একটা ফ্যামিলি এন্টারটেনার ছবি। এই ছবিটা পুরোপুরি একটা ফ্যামিলিকেও কেন্দ্র করে ছবিটা তৈরি হয়, যেখানে একটা বিরাট বড় ফ্যামিলি রয়েছে। প্রসেনজিতের পরিবার, তারা 3 ভাই, এবং তাদের পরিবারের যে দুঃখ কষ্ট, তাদের মধ্যে যে ভালোবাসা, সেই জিনিসটাই কিন্তু ছবির মধ্যে ফুটে ওঠে। তো আজকে সেই ছবিটা নিয়েই কথা বলো, স্নেহের প্রতিদান। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো স্নেহের প্রতিদান ডেফিনেটলি একটা ফ্যামিলি বা পারিবারিক ভিত্তিক ছবি, এবং তার মধ্যে সমস্ত কিছু রয়েছে। ভালো গান রয়েছে, ভালো রোম্যান্স রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তার মধ্যে সব কিছু নিয়েও কিন্তু একটা পারিবারিক ভিত্তিক ছবি হচ্ছে স্নেহের প্রতিদান। তো এই স্নেহের প্রতিদান যেহেতু এটা একটা পারিবারিক ভিত্তিক ছবি, সেই পারিবারিক ছবির ক্ষেত্রে কী হয় যে সম্পর্কের বিষয়বস্তুটা না একটা দারুণভাবে ফুটিয়ে তুলতে হয়। কারণ সম্পর্কটা সেখানে ছবির মধ্যে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হয়ে ওঠে। সেখানে কিন্তু এই ছবিতে আমরা যদি দেখি, রঞ্জিত মল্লিক এখানে প্রসেনজিতের বড় দাদার ক্যারেক্টারটা প্লে করেছে। তার ক্যারেক্টার অসাধারণ সে প্লে করেছে। তার ওই ক্যারেক্টার মানে প্রসেনজিৎ এর পাশাপাশি প্রসেনজিৎ অনেক ছবি তুলে দেখে নেবে, যেখানে রঞ্জিত মল্লিক ছিল সেখানে কিন্তু প্রসেনজিৎকে অনেক কিছু করতেই হয়নি, যেখানে রঞ্জিত মল্লিক একাই কাঁপিয়ে দিয়ে গেছে। তো সেখানে স্নেহের প্রতিদান ছবিটাতেও কিন্তু রঞ্জিত মল্লিকের মানে অবদান বা রঞ্জিত মল্লিকের অভিনয় দক্ষতা, রঞ্জিত মল্লিককে নিয়ে কোনো কথা হবে না। কারণ তার যে ক্যারেক্টারটা সে যেভাবে প্লে করেছে ছবির মধ্যে, সেটা অসাধারণভাবে লাগে। তো রঞ্জিত মল্লিক এখানে তার বড় দাদার ক্যারেক্টারটা প্লে করেছে, সেখানে খুব ভালোভাবে সেই চরিত্রটা প্লে করে। এবং পাশাপাশি প্রসেনজিতের সাথে মানে রঞ্জিত মল্লিকের যে সম্পর্ক বা যে বন্ডিংটা যেভাবে ফুটে ওঠে, সেটা দারুণ লাগে ছবির মধ্যে। এবং পাশাপাশি দীপঙ্কর দের সাথে রঞ্জিত মল্লিকের একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেখানে যে জায়গাগুলো সেগুলোও কিন্তু দারুণভাবে ফুটে ওঠে। এবং তার পাশাপাশি বলতেই হবে এখানে রচনা ব্যানার্জির সাথে প্রসেনজিতের কেমিস্ট্রিটা সুন্দরভাবে ফুটে ওঠে, বা যিশু সেনগুপ্তের সাথে লকেট ব্যানার্জির যে কেমিস্ট্রিটা সেটাও দারুণভাবে ছবির মধ্যে ফুটে ওঠে। তো সেগুলো এক কথা বলতে গেলে সম্পর্কের যে বন্ডিংটা সেটা ছবির মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে, যেটা কিন্তু খুব ভালো লাগবে। দ্বিতীয় যেটা আমার ছবির মধ্যে সবচেয়ে প্লাস পয়েন্ট লেগেছে, সেটা ছবির ইমোশনাল দৃশ্য। এই ছবির মধ্যে অনেক ইমোশনাল দৃশ্য রয়েছে, একটা অনেক ইমোশনাল দৃশ্য রয়েছে, যেখানে ধরুন মানে একটা জায়গা রয়েছে যেখানে আর কি রঞ্জিত মল্লিকের কিছু টাকা চুরি করে নেবে, সেই সময় তাকে যেভাবে অপমানগুলো করাবে, সেই জায়গার দৃশ্যগুলো খুব ইমোশনালি ফুল রয়েছে। বা ধরুন যেখানে প্রসেনজিতের জন্য তার রচনা ব্যানার্জিকে বিয়ে করবে এরকম একটা সে তার বাড়ি থেকে বলবে, এবং সেই সময় গিয়ে তাকে যেভাবে অপমান করা হবে, বা যেখানে ইমোশনাল দৃশ্য ছবির মধ্যে প্রচুর রয়েছে। অনেক ইমোশনাল দৃশ্য ছবির মধ্যে রয়েছে। তো সেগুলো বলা এই মুহূর্তে খুব ইম্পসিবল, কারণ অনেক ইমোশনাল দৃশ্যগুলো বলতে গেলে ছবিটা অনেক বড় হয়ে যাবে। তো এই ছবির মধ্যে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল দৃশ্য, এবং ইমোশনাল দৃশ্যগুলো দারুণভাবে ফুটে ওঠে। এবং যখন আপনি ছবিটা দেখবেন, সেই ক্যারেক্টারগুলোর সাথে যখন আপনি মিশে যাবেন, তখন বুঝতে পারবেন যে ইমোশনাল দৃশ্যগুলো ছবির মধ্যে কতটা গুরুত্বপূর্ণ ছিল। সত্যি কথা বলতে ছবিটা একটা পারিবারিক ইমোশনাল ছবি, দারুণভাবে ইমোশনাল ফ্যাক্টগুলো ফুটে ওঠে। এবং পাশাপাশি বলতে হবে এখানে প্রত্যেকের ক্যারেক্টার, যারা এই ক্যারেক্টারগুলো প্লে করেছে সেটা খুব ভালো। এবং সবশেষে কথা বলতে হবে সেটা হচ্ছে ছবির গানগুলো। এই ছবির গানগুলো ডেফিনেটলি বলতে হবে খুব ভালো হয়েছে। প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো। প্রসেনজিতের সাথে রচনা ব্যানার্জির কয়েকটা গান রয়েছে, সেই গানগুলো কিন্তু ডেফিনেটলি খুব ভালো, প্রত্যেকটা গান খুব ভালো লাগে। এবং তার পাশাপাশি লকেট ব্যানার্জির সাথে যিশু সেনগুপ্তের একটা গান রয়েছে, সেই গানগুলো কিন্তু খুব ভালো। এবং ছবির মধ্যে কিছু কমেডি ফ্যামিলি এন্টারটেইনার্সের পাশাপাশি ফ্যামিলি কমেডি টাইপের কিছু কমেডি রাখার চেষ্টা করেছে, সেই কমেডিগুলো খুব ভালো, সেগুলো কিন্তু ডেফিনেটলি খুব ভালো রয়েছে। এবং এখানে কমেডির ক্যারেক্টারটা এখানে স্পেশালি মেন যে কমেডির পোর্শনটা সেটা সামলেছে হচ্ছে শুভাশিস মুখার্জি, যাকে আমরা কচুকিতে হিসেবে চিনি অনেক সিনেমায়। তো তিনি কিন্তু এই ছবিতে বেশিরভাগ যে কমেডির পোর্শনগুলো তিনি কিন্তু সামলেছেন। এবং তার একটা জায়গায় কমেডির একটা পোর্শন রয়েছে, যেখানে তিনি একটা জামা নিয়ে একটা জামা রয়েছে আর কি, তিনি জামাটা একজনের তাকে সে জামা তৈরি করে, সে একজন ট্রেলার। তো তার জামাটা একজন তাকে জামা তৈরি করতে দেবেন, তো তখন সে তার জামাটা পরে একজনের সাথে মেয়ের সাথে কথা বলতে হবে। তো সেই জিনিসটা দেখে প্রচণ্ড হাসি পায়। তো ডেফিনেটলি কমেডি সিনগুলো খুব ভালো ছবির মধ্যে। ছবিটা স্পেশালি তৈরি করা হয়েছে বললাম তো ফ্যামিলির বিষয়বস্তু, ফ্যামিলির যে সেন্টিমেন্ট, সেই জিনিসটাকে ছবির মধ্যে দারুণভাবে দেখানো হয়, এবং ছবিটা সত্যি ডেফিনেটলি খুব ভালো লাগে। তো এক কথা বলতে গেলে একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্টের দারুণ ছবি হচ্ছে স্নেহের প্রতিদিন। যদি দেখতে থাকেন অবশ্যই যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর যদি দেখে থাকেন তো আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।